তুমি তাদের বলে দাও, যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে, তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত। আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন, এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকিবহাল রয়েছেন। দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল, সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হও না। তাদের অবস্থা ছিল এমন, এ কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ হয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো, তখন এরা তাদের সম্পর্কে বলতো, এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহতও হতো না। এভাবেই এই মানসিকতাকে আল্লাহ তাআলা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহই মানুষের জীবন দেন, আল্লাহই মানুষের মৃত্যু ঘটান, এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম। আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তাঁরই পথে তোমাদের মৃত্যু হয়, তাহলেই তোমাদের কি করার থাকবে? কারণ তোমাদের তো একদিন আল্লাহ তাআলার সমীপে এমনি একত্রিত করা হবে। এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ। এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। অতএব তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজ কর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। অতঃপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে, তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন, তাহলে কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের কোন রকম সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে কোন বস্তুর খেয়ানত করা সম্ভবই নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে, তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে। সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে, তার সাথে কিভাবে সে ব্যক্তি তুলনা করা যায়? যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে, তার এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হবে সত্যি একটি নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। আল্লাহ তাআলা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা অবশ্যই তাঁর ঈমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কিতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়। অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর ওহদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ কিভাবে এলো, কার দোষে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতাবান। উহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এই বিপর্যয় দিয়ে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে চান কারা তাঁর উপর সঠিক অর্থে ঈমান এনেছে। এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন। যারা এই চরম মুহূর্তে মুনাফিকি করেছে, এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো,
অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো। তখনও তারা বলল, যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তাআলা তা সম্যক অবগত আছেন।